আমি তোমার দেখে টিকিট নিতে পারছি তুমি মনাদি আদি গোবিন্দ। তাই রাধারানী গোবিন্দের রূপ বিলাস দর্শন করে সখীদের কাছে বললেন, সখীরে একবার তোমরা চেয়ে দেখো, গোবিন্দ যদিও ব্রাহ্মণের বেশ নিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে কি জানি। রাধারানী বলছেন সখীদেরকে চেয়ে চেয়ে দেখো, প্রতি তোমার মূলে সেমরূপ দেখি, প্রতি তোমার মূলে আমি আর রাধারানী যখন এই কথাটা বললেন, আর গোবিন্দ বললেন, ও মধুমঙ্গল চেয়ে দেখো, দিনের বেলায় চাঁদের উদয়, চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলায় রজবালা চাঁদের বেলায়, দিনের বেলায় চাঁদের উদয়। এবার সখীরা যুগল তো পেয়েছে, পেয়ে কি করলো, তারা একটা যুগল আলোচনা করলো। সখীরা আইস পাইছি, হরি বল, আজ রাধা গোবিন্দকে পেয়েছি। তাই সখীরা কি করলেন, বিচিত্র জুলনা করিলা রচনা, চিত্র জলন না করে বিচিত্র জুলনা করিলা রচনা, জলন না করে রচনা কদম কমলে কদম কমলে লাইতে লাগিল, লাইতে লাইতে লাগিল, দেখা শুনে দেখে তারা লাইতে লাগিল। একা শুনে দেখে তারা জুলাইতে লাগিল। সময় হবা অনেকগুলো জল হাতে হাতে সময় অনেকটা কম তো, আচ্ছা তা 5 মিনিট বেশি দিচ্ছ। এবার কি করলেন, হরে কৃষ্ণ, অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছেন যে জটিলা আয়ানে নিয়ে আসতেছে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে বললেন, ও সখীরা তোমরা এখানে আছো, কিন্তু তোমরা জানো না আছে জটিলা মা আয়ানে নিয়ে আসতেছে। তো তোমরা সবাই পূজার আসনে বসে যাও। হরি বল, হরি বল। অষ্ট সখীরা এইভাবে পূজার আসনে বসে গেলেন। হরি বল। এখন ওই পূজা করতে বসতে কিন্তু কানাই লুকাবেন কোথায়, হরি বল। এবার পূজার আসনে বসলেন মধুমঙ্গল। সখীরা মধুমঙ্গলকে দেখে পুরস্কার তারা বরণ করে, বরণ করে জমিতে যাবে কি বাদে পুরোকে তারা বরণ করে ওরে বাদিয়া আর পূজা সবর দিল বরণ করে পুরোকে তারা বরণ করে জমিতে যাবে কি বাদে পুরোকে তারা বরণ করে এবার পুরোকে তারা বরণ করেছে। এখন কানাই লুকাবেন কোথায়, জটিলা আসতেছে কানু তো বানু হইয়া